Assalamu Alaikum everyone, this is your boy Rafin back again with another unboxing plus review video. So basically আজকের এই ভিডিওতে আমি unboxing করব and plus review obviously. That is going to be ASUS VIVOBOOK S15 S532FL. ঠিক মতো বুঝতে পারছেন কিনা জানি না, তবে টাইটেলে তো অবশ্যই লেখা আছে. So this is what I'm going to review. So it is a laptop. Why ASUS this version laptop? Because this is one of the world's most colorful portable laptop with a touchpad 2.0 version. So মানে আমরা normally যে touchpadটা use করি কার্সরের, so ওইটাও একটা screen which can be used as a secondary screen for a laptop. So এত দেরি না করে দেখি না কি জিনিসটা. This is the package. সত্য কথা বলতে কি এটা already unboxed and দোকান থেকে কেনার পরে কিছু তারা সেটিং করে উইন্ডোজ ভার্সনটা দিয়ে দেয়, তারপরে কিছু অ্যান্টিভাইরাস এইসব ভুগিঝুগি করতে যে আর কি এইরকম হয়ে যায়. সো বেসিক্যালি ভিতরে ল্যাপটপটা নেই, বাইরে আসছে. সো আমি অবশ্যই দেখাবো, বাট অ্যাটলিস্ট যেহেতু জিনিসটা দেখবো, সো আমরা প্যাকেজিং থেকে শুরু করে এটু জেড সবই দেখে নেওয়া উচিত. সো এখানে দেখা যায় দ্য সার্চ অফ ইনক্রেডিবল ASUS, আর এখানে কিছু নাম্বারিং আছে উইচ ইজ আননেসেসারি. এখানে হলগে ভার্সনটা দেওয়া আছে 532F. তো ইয়া, এটা অবশ্যই মেড ইন চায়না. তো বাইরে আর দেখার মতো কিছু নাই. সো লেটস সি. সো এটা দেখানো উচিত যে এটার ইম্পোর্টার হলো গিয়ে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড. সো ইয়া, এটা অনেক ট্রাস্টেবল. সো দ্যাটস ওয়াই এখান থেকে নেওয়া. ভিতরে এখানে দুইটা কম্পার্টমেন্ট আছে, একটা হলো গিয়ে এখানে ল্যাপটপটা থাকে, আর এখানে যে জিনিসটা এখানে ছিল হলো গিয়ে ব্যাগ. তো ASUSের যে একটা ব্যাগ দিছে, ব্যাগটা আমি দেখাবো অবশ্যই. ব্যাগের মধ্যেই ল্যাপটপ আর চার্জারটা রাখা. তো এই যে ছোট একটা কি বলবো ব্রিফ কেসের মতো, বক্সিংটা খুবই সুন্দর. আমি একটা VIVOBOOK, যেহেতু এটা VIVOBOOK তাই ভি শেপ. সো তার পিছনে ও মাই গড প্রত্যেকবার এখানে কিছু হ্যাজার্ড সিম্বল. ওকে, তা এভাবে করে ওপেন করতে হয়. এখানেও লুক এট দিস ইজ আ গেমিং ল্যাপটপ. এই গেমিং ল্যাপটপের একটা বক্স, অথচ ভিতরে হলো গিয়ে একটা নর্মাল ডেইলি ইউজের একটা ল্যাপটপ. সো দেখতেই পাচ্ছ. সো এর মধ্যে কিছু নাই, দেখে কান্নাকাটি করার কিছু নাই, কারণ আমরা এখনই দেখবো. এখানে কিছু ম্যানুয়াল, তো হাউ ডাজ ইট ওয়ার্ক, অ্যান্ড এখানে একটা আসলে একটা স্টিকার. সো এটা হলো গিয়ে ল্যাপটপের পিছনে লাগায় আর কি অনেক শান্তি পাওয়া যাবে. সো এখানে মোটামুটি কয়টা দিচ্ছে দেখি, 5টা দিচ্ছে আর কি. সো 5টা স্টিকার দেখতে পারো, কোয়াইট কালারফুল আই থিঙ্ক, বাট ডিজাইনগুলো আমার খুব একটা পছন্দ হয়নি. দ্যাটস ওয়াই আমি আর কি এগুলা ইউজ করবো না. আর এখানে ছোট্ট একটা, এটা কি, এটা হলো গিয়ে HDMI সম্পর্কে কিছু লিখছে. সো এগুলো আমাদের তো আমার ক্যাসপ্রেসকে যেটা বললাম যে এই কারণে প্যাকেজিংটা খোলা হয়েছে ক্যাসপ্রেস. তো কথাবার্তা শেষ করে এটা আনা যায়. এটা আমার স্কুলের ব্যাগ না অবশ্যই. এটা যে কম্পার্টমেন্টটা খালি দেখালাম ওই বক্সের, সো ওই কম্পার্টমেন্টের ওই খালি জায়গাটায় বেসিক্যালি এই ব্যাগটা ছিল. সো দেখি না এই ব্যাগটার মধ্যে, ব্যাগটার বিল্ড কোয়ালিটি না এই ল্যাপটপের দাম অনুযায়ী না খুব একটা ভালো না. মানে একটা অর্ডিনারি একটা ল্যাপটপের সাথে যেটা দেয় ওই রকম একটা ব্যাগ. একটা দামটা কত ভাই ল্যাপটপের বলি ল্যাপটপের দাম, আমি আমার সব কিছু মানে অ্যান্টিভাইরাস তারপরে উইন্ডোজ জেনুইন ভার্সন এইগুলো সব ইনস্টল দিয়ে দামটা পড়েছে হলো $95,000 টাকা. এমন গেমিং পিসি বানানো যায় যে পুরো বাংলাদেশ কাঁপায় দেওয়া যেত. যাই হোক, সো এইটার ভিতরে আর কি আমার ল্যাপটপটা রাখা. এই যে ল্যাপটপ ASUS VIVOBOOK, পাতলাটা দেখছি এটা কত পাতলা. মানে কেন এই জন্য আর কি ল্যাপটপটা এটা একটা পোর্টেবল আর খুবই হ্যান্ডি হয়. এটা আমি যে কোনো, আমি টয়লেটে বসে ইউজ করতে পারবো. আমি কি টয়লেটে আমার কম্পিউটার নিয়ে যেতে পারবো? গেট ইট? বিষয়টা হলো এইটাই. এই সব কারণে আর কি আমি ল্যাপটপ নিচ্ছি. আর ছোট্ট একটা লজিটেকের একটা খুবই নুব মার্কের একটা মাউস, যদি এটা লেটেস্ট ভার্সন ওরা বলে. চার্জারটা অবশ্যই দেখা দেওয়া উচিত. এই যে চার্জারটা আমার কাছে একটু আলাদা লাগছে, উইচ ইজ নট ইউজুয়াল চার্জার যেটা আমার আগের ল্যাপটপে ছিল. এই হলো আমাদের ল্যাপটপ. এখন যদি কথায় আসি যে আসলে এই ল্যাপটপটা মানে এইটা কেন কিনলাম, কেন পিসি না. ফার্স্ট অফ অল আমি ল্যাপটপ নিয়েছি অ্যাজ এ স্টুডেন্ট. আমার কিছু পোর্টেবল কাজ করা লাগে, সব জায়গায় মুভ করা লাগে. দ্যাটস ওয়াই এটার কালারটা হচ্ছে মস গ্রিন, আর এটার ওজনটা হলো 1.8 কেজি. আর এটার যে পুরুত্বটা, সেই পুরুত্বটা আমি দেখেছি হলো 18 মিলিমিটার. দ্যাটস ওয়াই ইটস সো থিন. দিস ইজ দি VIVOBOOK ASUS VIVOBOOK. সো দেখতে পাচ্ছি Core i7, Intel Core i7, NVIDIA. এটার প্রত্যেকটা কি খুবই স্মুথ, not as but obviously quite good. This is the main আকর্ষণ guys. This is the main আকর্ষণ. এখানে এই আকর্ষণ থাকার কারণটা, দিস ইজ আ সেকেন্ডারি টাচ স্ক্রিন. ইয়া, ইউ হ্যাড ইট রাইট. তাও আমি ওপেন করি, একটা ক্লিক দিলে আর আমরা দেখতে চাই যেটা কতক্ষণ বুট আপ হয়. দিস ইজ ASUS
in search of incredible. Let me see. So আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টিপ দিলাম, আপনারা হিসাব করতে পারবেন যে কতক্ষণ টাইম লাগতেছে বুট হতে। সো ইটস অলরেডি হ্যাভ বিন বুটেড। সো আবার ভাবেন না যে এটার সাথে এটা দিচ্ছে, এই মাউসটা আমার কিনা লাগছে, ঠিক আছে? তো এটার যদি আমি রিভিউর কথা বলি, সো ডিভাইসের স্পেসিফিকেশনসটা আমরা একটু দেখে নেই। ডিভাইসের প্রসেসর হলো ইন্টেল কোর আই TM Core i7 10510, CPU 1.8 GHz 2.3 GHz, ইনস্টল RAM হলো 8GB, যেখানে আমার এখন 7.81 GB ইউজেবল, আর 4-bit অপারেটিং সিস্টেম। যেটা আমার সবচেয়ে যেটা আমার আকর্ষণীয় লাগে সেটা হলো এখানে যদি আমি F6টা টিপ দিই, এখানে এখন টাচপ্যাড ইজ ডিসেবল। আবার যদি টিপ দিই এখন ট্রেডিশনাল টাচপ্যাড মোড, তার মানে কি আমি এখন এইভাবে এইটা ইউজ করে আর কি নর্মালি যেভাবে আমরা টাচপ্যাড ইউজ করে চালাই সেটা চালাতে পারবো। কিন্তু দ্য ম্যাজিক হ্যাপেন্স when this screen pad mode is on। দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখাই why it is so cool, here is your screen। আমি মানে এটা একটু বুঝাই যে আসলে এটা কি জিনিসটা। লেটস ওপেন ইউটিউব। আমার যে লাস্ট রিভিউ ভিডিওটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো লাস্ট রিভিউ ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি চাই আমি এটাকে মিনিমাইজ করে আমি এটাকে যদি টেনে নিয়ে আসি, টেনে আমি নিচে ফিট করে দিতে পারবো এবং আপনি এইখানে বসে আপনার ভিডিও দেখতে পারবেন। হাউ কুল ইজ। এখানে প্লে করে দিই, এই যে ভিডিও এখানে চলুক, তুমি তোমার কাজ এখানে করো, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে এবার একটু টেস্ট করা উচিত। ওকে, সো এটা একটা ডেমো দেখালাম। এছাড়াও এখানে আরো অনেক ফিচার্স আছে। এটা হলো কি ছোট্ট একটা মোবাইলের মতো। আমি মোবাইলে আমরা যেভাবে টাচ ইউজ করি অনেক সহজে অ্যাক্সেস করার জন্য, সেটাই এখানে। সো এখানে আমি অ্যাড করতে পারবো আমার অনেক অ্যাপ। এখানে আমি ভয়েস রেকর্ড করতে পারছি। এখানে নাম্বার কি আছে, হ্যান্ড রাইটিং আছে। হ্যান্ড রাইটিংটা কি একটু দেখায়। when I press হ্যান্ড রাইটিং, এখানে আমার একটা স্ক্রিন চলে আসছে। এখানে যদি আমি আমার নাম লিখি, ওরা এটা ডিটেক্ট করে কিনা দেখি তো। ভালো মতো ডিটেক্ট করতে পারেনি, উপরে চলে আসছে, বাট এখানে অনেক অপশন আছে। তো ঠিক মতো একটা এখানে ডাবল এফ হয়ে গেছে। যাই হোক, দিস ইজ দ্য পয়েন্ট। এখানে আমি নোটপ্যাড ওপেন করে আমি এখান থেকে লিখতে পারবো। এখান থেকে সহজে ক্যালকুলেটর অ্যাক্সেস করা যায়। কুইক কি আছে এবং ওয়েদার আছে। ইভেন ওরা একদম ডেডিকেটেড ভাবে স্পটিফাই আর একটা কোন একটা অ্যাপ, ওটা আর কি পুরো ডেডিকেটেড, মানে একদম কোনো কোয়ালিটি রিডিউস হবে না, পুরো সেম কোয়ালিটি। তো প্রধান কথাটা হচ্ছে এটার আর গুণাগুণ আছে। তো এটা হলো গিয়ে 5.2 mm থিন বেজেল, এটা হলো গিয়ে 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, আর এটার 88% স্ক্রিন টু বডি রেশিও, আর এটা হলো গিয়ে 178 ওয়াইড ভিউ অ্যাঙ্গেল। এটা আসছে উইন্ডোজ 7 প্রো। এটা গ্রাফিক্স কার্ড হলো গিয়ে NVIDIA GeForce MX 250 and ভিডিও মেমোরি সাইজ হলো 2GB। আর এটার যেগুলো আশেপাশে এক্সটেন্ডেড যে পোর্ট গুলো আছে সেগুলো হলো গিয়ে একটা হলো USB 3.1 জেনারেশন 1 টাইপ C, একটা হচ্ছে USB 3.1 জেনারেশন টাইপ A, একটা হচ্ছে USB 2.0, একটা স্ট্যান্ডার্ড HDMI, একটা হলো গিয়ে অডিও জ্যাক, একটা হচ্ছে হলো গিয়ে মাইক্রো SD কার্ড রিডার, একটা হচ্ছে DC in, যেটা লাস্ট বাট নট লিস্ট ক্যামেরা। এটা হলো গিয়ে IR HD ক্যামেরা। এটা হলো গিয়ে ফার্স্ট চার্জিং 60% চার্জ, এটা 49 মিনিটসে হয়ে যাবে। অনেক বেশি কিছু না, বাট একটু ল্যাপটপের জন্য অনেক বেশি। সো এখন মেইন বিষয়টা হচ্ছে, চলুন দেখি এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বুট করতে কত ঘন্টা আমার টাইম নেয়। আমি এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টের মতো, যে আমার আগের ল্যাপটপে আমার মিনিমাম আমাকে 5, 6, 7, 10 মিনিটের এরকম সময় ছিল যে আমার অপেক্ষা করা লাগছে। বাট ইউ ক্যান সি নাও ইট জাস্ট বুট আপ সো কুইকলি। আমি এটা কেটে দিলাম। আর এটা গেমিং এর জন্য খুব একটা ভালো না। আমার একটাই জাস্ট একটা, আমি যে গেমটা নর্মালি খেলছি সবাই দেখ, 0 আওয়ার খেলাটা। ওকে, সো আমি এখন 0 আওয়ারটা বুট আপ করি। 0 আওয়ার বাংলাদেশের ফার্স্ট গেম, মাল্টিপ্লেয়ার শুটিং গেম। সো প্রিপেয়ার করতেছে, এটা হলো 0 আওয়ার আপডেট করতেছে, দ্যাটস ওয়াই এটা টাইম লাগতেছে। বা আপডেটের পরে আমি এখন প্লে গেম দিব। এখন দেখি কতক্ষণ বুট টাইম নেয় এটা বুট আপ। ইউ ক্যান সি ইটস অলরেডি প্লেইং। দিস ইজ 0 আওয়ার, লিজিট 0 আওয়ার। সো আমি একটু জাস্ট, সো এটা চার্জে দিয়ে খেললে সবচেয়ে বেস্ট হয়। সো আমি যেহেতু চার্জে দেওয়া নাই, দ্যাটস ওয়াই so this was 0 hours. So that's all. এই ছিল আমাদের review and unboxing of this ASUS VIVOBOOK S15. So I hope you guys enjoyed this video. If you did, don't forget to like, subscribe and stay tuned for more reviews and gaming news. And আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ ভিডিও আসতে থাকবে। Till then, stay home, stay safe and stay tuned with Rafin the Dolphin. I'm signing out.